ইশরাকের বিষয়ে যদি কোনো ধরনের নাটক করা হয়, আমি আবারও বলছি, ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে যদি কোনো নাটক করা হয়, পুরো ঢাকাবাসীকে নিয়ে সমগ্র বাংলাদেশে এই আন্দোলন গড়ে তুলব। নাটক করার কোনো সুযোগ নাই। স্থানীয় সরকারের যে দায়িত্বে আছে তাকে পদত্যাগ করতেই হবে। তাকে যদি পদত্যাগ না করানো হয় তাহলে কিভাবে পদত্যাগ করানো যায় আমরা কিন্তু হাসিনা বিদায়ের মধ্যে আমরা জানি, সেটাই করে ছাড়বো। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ফিরে যাবার কোনো রাস্তা নাই। যতক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করবে, রাজপথে আমরা এর আগেও পড়েছি, এর আগেও বৃষ্টিতে ভিজেছি, এটা আমাদের জন্য নতুন কিছু না। কিন্তু এবার আন্দোলন সংগ্রাম করলে তারা কতটুকু সেটা নিতে পারবে তাদের বিষয়। যে মেয়র ইশরাক সাহেবকে শপথ গ্রহণে বাধা দেওয়ার কারণে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এটা আসলে আমাদের যে দলের একক দাবি তা না, এটা ঢাকাবাসীর দাবি, জনতার দাবি, ঢাকা মহানগর দক্ষিণ যারা আছেন জনগণ তাদের সবার দাবি। আপনারা জানেন যে আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের কিন্তু ঢাকাবাসীর কাছে গৌরব উজ্জ্বল একটা ইতিহাস আছে। উনি এতটাই জনপ্রিয় ছিলেন যে শেখ হাসিনা এবং তিনি যখন একই আসনে নির্বাচন করেন, সেই নির্বাচনে খুব বাজেভাবে হেরেছিলেন শেখ হাসিনা সাদেক হোসেন খোকা সাহেবের কাছে। তার মানে হচ্ছে সাদেক হোসেন খোকা সাহেব শুধু বিএনপির নেতৃত্বে নেতা ছিলেন না, তিনি ঢাকাবাসীর জনতার নেতা ছিলেন। তিনি তখন মেয়র হিসেবে জনগণের কাছে ভালোবাসার মানুষ হিসেবে ছিলেন। তারই ধারাবাহিকতায় তার ছেলে মেয়র ইশরাক, যাকে বিগত সরকারের আমলে হাসিনা ভোট চুরির মাধ্যমে তার অধিকার, তার হক কেড়ে নেওয়া হয়েছিল, তিনি মামলা দায়ের করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই মামলার রায় হয় এবং গেজেট পাস হয় যে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পাবেন। কিন্তু এইটা নিয়ে শুরু হয় নতুন করে নাটক, যেখানে চট্টগ্রামে আমাদের শাহাদাত ভাই এই মুহূর্তে তিনি মেয়রের দায়িত্ব পালন করছেন। ওনাকে যদি বাধা না দেওয়া হয় তাহলে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক সাহেবকে কেন বাধা দিবেন? তার বেলায় কেন? কারণ তিনিও জনপ্রিয়তার শীর্ষে। যারা বাধা দিচ্ছেন তারা কিন্তু দেখেন স্থানীয় সরকারের উপদেষ্টা হিসাবে আছেন। কিছুদিন আগে শেখ হাসিনার চাকর যেরকম 400 কোটি টাকার একটা হিসাব আমরা পেয়েছিলাম যে তার বাসার পিয়নও নাকি 400 কোটি টাকা মালিক হতে পারে, ঠিক তেমনি আমরা দেখলাম স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব যে এপিএস ছিল, সে 300 কোটি টাকার কিন্তু একটা লেনদেন আমরা সবার দেখতে পাই পত্রিকার মাধ্যমে, অর্থ আত্মসাতের। তার মানে কি, আপনি মালিক যদি চুরির সুযোগ না দেন, আপনার চাকর কিভাবে এত টাকা লুটপাট করে? এখন ভয়টা হচ্ছে তাদের যে মেয়র হিসেবে যদি সে শপথ গ্রহণ করে, এই মহা চুরি যেটা শেখ হাসিনা সাগর চুরি করেছিল, এটা ওরা 8 মাস 9 মাসে তার চেয়ে ভয়াবহ রকম চুরি শুরু করে দিয়েছে। কারণ আসিফের ডানে বামে হাসিনার দোসররাই আছে, তারা শিখিয়ে দিচ্ছে আসিফ কিভাবে চুরি করবে। কিন্তু আফসোস, এরই মধ্যে তার এপিএস ধরা খেয়েছে, তার বাবার নামের ঠিকাদারি আছে, তার বাবাও কত টাকা লুটপাট করেছে। এটা যদি মেয়র সাহেব বসে যান, অর্থাৎ ইশরাক সাহেব দায়িত্ব নেন, শপথ গ্রহণ করেন, তাহলে সব কিছু বের হয়ে আসবে, পরিষ্কার হয়ে যাবে জনগণের কাছে যে তারা এই অল্প দিনে কি পরিবার লুটপাট করেছে। তাই নিজের স্বার্থ রক্ষার জন্য অন্যায়ভাবে মহামান্য আদালত কর্তৃক যে রায় হয়েছে, জনগণ যেই রায় দিয়েছে, সেটাকে প্রত্যাখ্যান করে তারা নতুন করে আবারও স্বৈরাচারী চিন্তা করছে। এখন ঢাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, আমরা 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যন্ত আছি। লাশের মিছিল, গুমের মিছিলের উপর আমরা এখানে আছি। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ফিরে যাবার কোনো রাস্তা নাই। আন্দোলন করে যদি আমাদের দাবি আদায় করতে হয় আমরা সেটা করব। যতক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করবে, রাজপথে আমরা এর আগেও পড়েছি, এর আগেও বৃষ্টিতে ভিজেছি, এটা আমাদের জন্য নতুন কিছু না। কিন্তু এবার আন্দোলন সংগ্রাম করলে তারা কতটুকু সেটা নিতে পারবে তাদের বিষয়। আমরা আমাদের দায়িত্ব থেকে, আমরা আমাদের দাবি থেকে এক চুল পরিমাণ নড়ব না। স্বৈরাচার হাসিনার মতো আচরণ করে তাকে পদত্যাগ করতেই হবে। তার দায়িত্ব হচ্ছে ইশরাক সাহেবের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। এখন নিজের স্বার্থের কারণে, নিজের চুরি ঢাকার জন্য যদি আপনি একজন যোগ্য ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী, তার দাবি অনুযায়ী, জনগণের দাবি অনুযায়ী এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেই অধিকার পায়, সেইটাকে বঞ্চিত করেন, তাহলে তো অবশ্যই পদত্যাগের দাবি আমরা তুলব এবং পদত্যাগ করিয়েই ছাড়ব। কারণ হচ্ছে ওরা যা করছে, ওরা এখন নতুন করে নাটক সাজাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমি বলবো অঙ্গ সংগঠন হিসেবে তারা কাজ করছে। বিএনপির যতগুলো বিষয় আসে, শুধু বিএনপিকে সেটাকে বাদ দিয়ে কাজ করা হয়। জুলাই আন্দোলনের কত ভাগ বিএনপির ছিল?
পুরোটাই তো বিএনপি নেতৃত্ব দিয়েছে, কিন্তু কে স্বীকার করে, কারা স্বীকার করে? হাতে গোনা কিছু লোক ছাড়া কেউ স্বীকারই করতে চায় না। কারণটা কি? এগুলো করে কি বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠায় কোনোদিন আনা সম্ভব? বিএনপি বরাবরই জনপ্রিয় দল, জনগণের দল, বাংলাদেশের দল। বাংলাদেশকে বাঁচানোর জন্য যেই দলটা বারবার সামনে সারিতে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইশরাকের বিষয়ে যদি কোনো ধরনের নাটক করা হয়, আমি আবারও বলছি, ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে যদি কোনো নাটক করা হয়, বাংলাদেশের জনগণ না, শুধু পুরো ঢাকাবাসীকে নিয়ে সমগ্র বাংলাদেশে এই আন্দোলন গড়ে তুলব। নাটক করার কোনো সুযোগ নাই। স্থানীয় সরকারের যে দায়িত্বে আছে তাকে পদত্যাগ করতেই হবে। তাকে যদি পদত্যাগ না করানো হয় তাহলে কিভাবে পদত্যাগ করানো যায় আমরা কিন্তু হাসিনা বিদায়ের মধ্যে আমরা জানি, সেটাই করে ছাড়বো। সেটা দলীয় সিদ্ধান্ত। আমি দলের একজন নগণ্য কর্মী, আমার দল যখন যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত সেটাকে মাথা পেতে নিয়ে কঠোরভাবে সেটা পালন করব। এখন যদি দল মনে করে তাহলে সেটা করবে, কিন্তু এই মুহূর্তে যেই দাবি নিয়ে আমরা এসেছি, দল এখন পর্যন্ত তাদের পদত্যাগের মধ্যেই আছে এবং হচ্ছে শপথ গ্রহণের মধ্যেই আছে। আমরাও সেটার কথাই বলছি। পরবর্তী কী পদক্ষেপ আসবে সেটা ঘোষণা আপনারা জানেন যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই সরকার বিদেশিদের ছাড়া কিছু যেন করতেই পারছেন না। শহীদের তালিকাটা আজ পর্যন্ত ওনারা তৈরি করতে পারেন নাই। ডিসেম্বর মাস থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে শহীদের তালিকার যে আপডেট করা, হালনাগাদ করা, সেই কাজটা বন্ধ আছে। আপনারা বন্ধ ব্যবস্থাপনায় খুব তৎপর হয়ে গেছে। যার যে কোম্পানিদেরকে দিয়ে বন্ধ ব্যবস্থাপনা করতে চাচ্ছেন, ওনাদের হাতে শহীদের তালিকা আপডেট করার কাজটা আগে দেন। এখন তো যা মনে হচ্ছে, মানে আমরা এটা হতাশা না, সংযুক্ত না, এটা যে কি ভাষা, এটা যে কি শব্দ বেরোবে আমি জানি না। আপনারা একটা শহরের বর্জ্য ব্যবস্থাপনা করতে পারছেন না তো? পারছেন? ময়লার ব্যবস্থাপনা করতে পারছেন না, সেখানেও বিদেশি কোম্পানিকে আনেন। আপনারা আহতদের কার্ড দিতে পারছেন না, বিদেশি ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে আনেন। অসুবিধা কি? আপনারা বিশ্বখ্যাত স্টারলিংকে নিয়ে আসছেন, বলেন আমাদের শহীদের তালিকাটা একটু ডেটাবেজে এন্ট্রি করে দিতে, সামান্য একটা MIS নাম্বার দিতে বলেন। এগুলো যে করছে না, তামাশা। আর ভাবছেন কি আমরা বুঝি তামাশাটা? বুঝি না। স্বচ্ছ করা মানে আপনাকে লেজিটিমেসি দেয়া না। আপনারা আজকে বলতে মানে আপনাদের মুখস্থগুলো যাচ্ছে বলছেন সবকিছুর ম্যান্ডেট আছে, উই হ্যাভ গট ম্যান্ডেট ফর এভরিথিং। না, সরি, আপনারা ভুলের ভিতরে আছেন। ভুলটা খুব বেশি খারাপ হওয়ার আগে ভুলের রাজ্য থেকে বের হয়ে আসেন। আর নিজেদের ব্যবস্থাপনা না করতে পারলে, ওকে বললাম আগে আসল ব্যবস্থাপনাগুলো শেষ করে আসেন, এরপরে বন্ধ করিডোর এগুলোকে হাঁটতে দেন।